তৃতীয় শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের কিছু বইয়ের মলাটে নিচের অংশে হিন্দু ধর্মাবলম্বীদের দেবী দুর্গার ছবি রয়েছে। দেখুন, আমরা সকল ধর্মের প্রতি সম্মান আছে আমাদের। সবচেয়ে আমি তো মনে করি যে সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশে সবচেয়ে বেশি। এবং আপনি আরেকটা জিনিস একটু দেখেন, আমি আপনাকে একটু বলি যে 2022 সালে ইবতেদায়ের প্রথম শ্রেণীর ইংলিশ ফর টুডে বইতে কি লিখেছে জানেন? যে পরস্পরের কথোপকথনের সময় সালাম বিনিময় ছিল এর আগে। 2023 সালে সালাম মুছে ফেলে সেখানে গুড মর্নিং শব্দটা যুক্ত করেছে। তো গুড মর্নিং ও বিদেশি শব্দ, সালামও বিদেশি শব্দ। তো কোনটা ওভাররাইড করবে 92% মুসলমানের দেশে? তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের 39 নং পৃষ্ঠায় দেশীয় সংস্কৃতির নামে মঙ্গল শোভাযাত্রা ঢোল তবলা উপস্থাপন করা হয়েছে। 2024 শিক্ষাবর্ষের নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের বইয়ের 110 নং পৃষ্ঠায় ইসলামের বিধান একাধিক বিবাহকে অন্ধকার প্রথা হিসাবে বলা হয়েছে। যে আপনি অবাক হয়ে যাবেন যে এখানে এমন ভাবে ইতিহাসটাকে রচনা করা হয়েছে যাতে করে মানে আপনি যদি স্বাধীনতার পরে আসেন তাহলে দেখবেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে শাসনামল ছিল সেটা জিয়াউর রহমানের 3.5 বছর অথবা বেগম খালেদা জিয়ার যে শাসনামল ছিল মানে বিএনপির, আপনি সেগুলা একটু বইগুলো পড়ে দেখবেন। আমি যে কথাটা বলছিলাম যে আমি আসলে কাউকে ছোট করতে চাই না, আমি বলছি যে ইতিহাস বিকৃতির জায়গাটা আপনি অবাক হয়ে যাবেন। আপনি নিশ্চয়ই, আমি ভারতের প্রসঙ্গে যাওয়ার আগে আমাকে একটু যদি সুযোগ দেন, আমি জাস্ট আপনাকে 2-1টা জিনিস বলি আমি কেন একটু ইমোশনাল মাস্টার হিসাবে। আমি দেখলাম যে এই যে পাঠ্যক্রম এবং পাঠ্য বই আপনি যদি খেয়াল করেন আপনি দেখবেন অবাক হয়ে যাবেন যে 2023 সালে নতুন যে শিক্ষাক্রম চালু হয়েছে, আপনাকে শুধু ইতিহাস আর সংস্কৃতির 2-3টা উদাহরণ দেই খুব ছোট্ট করে, যদি সাইফুল ভাই আমাকে সুযোগ দেন। দেখুন কি করেছে। 2023 শিক্ষাবর্ষের 6ষ্ঠ-7ম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ে অনুসন্ধানী পাঠ যে বইটি, সেই 2টা প্রত্যাহার করতে হয়েছে এনসিটিবি কে, এবং সেখানে চৌর্যবৃত্তির অভিযোগ আছে। এখন দেখুন ওখানে পরিবর্তনগুলো কিভাবে হয়েছে, আমি 2-1টা উদাহরণ দিই। যেমন তৃতীয় শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের কিছু বইয়ের মলাটে নিচের অংশে হিন্দু ধর্মাবলম্বীদের দেবী দুর্গার ছবি রয়েছে। দেখুন, আমরা সকল ধর্মের প্রতি সম্মান আছে আমাদের। সবচেয়ে আমি তো মনে করি যে সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশে সবচেয়ে বেশি। মোদির সেই দামাদর সাভারকারের সেই হিন্দুত্ববাদী মানে মানে অভিন্ন ভারতের যে কনসেপ্ট, আরএসএস এর যেই আপনার সঙ্গের যেই হিন্দুত্ববাদী রাষ্ট্র এবং মুসলমান যেই নিধন নীতি, সেগুলার ইতিহাস যদি আপনারা সবাই জানেন, তার চেয়ে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি অনেক ভালো। এরকম একটি দেশে হিন্দুত্ববাদী ধারা চালু রাখবার জন্য যে ষড়যন্ত্রটি হচ্ছে, সেই আপনার দামোদর সাভারকারের সেই অখণ্ড ভারতের যে বয়ান, সেই বয়ানটা আসলে আপনি আরএসএস বলুন আর এখন মোদির সেই গুজরাটি স্টাইল বলুন, সেটা চাপিয়ে দেওয়া হচ্ছে। অথচ ভারতেই আপনার প্রগতিশীল যে ইতিহাসবিদ আপনি দেখবেন যে অনেকে আছেন যে থাপার, ওরা কিন্তু এই আইডিয়াটাকে শেয়ার করে না। রমিলা থাপার, আমি আপনাকে আমি বলতেছি, আবার আহ্বান করেন, আমরা আপনাদের সাথে আছি। আচ্ছা দেখেন, জি জি জি। এবং আপনি আরেকটা জিনিস একটু দেখেন, আমি আপনাকে একটু বলি যে 2022 সালে ইবতেদায়ের প্রথম শ্রেণীর ইংলিশ ফর টুডে বইতে কি লিখেছে জানেন? যে পরস্পরের কথোপকথনের সময় সালাম বিনিময় ছিল এর আগে। 2023 সালে সালাম মুছে ফেলে সেখানে গুড মর্নিং শব্দটা যুক্ত করেছে। তো গুড মর্নিং ও বিদেশি শব্দ, সালামও বিদেশি শব্দ। তো কোনটা ওভাররাইড করবে 92% মুসলমানের দেশে? আপনি চিন্তা করে দেখুন কোথায় আছি। এবং আপনাকে আরেকটা জিনিস বলি, এগুলি থাকার কারণে কি পাঠ্যপুস্তক থেকে এগুলি বাতিল করা হয়েছে? না না না, বাতিল করা হয় না। বাতিল তো করা হয়েছে যেগুলো ছবির যে সংকটটা দেবী, কিন্তু এই জিনিসগুলো তো বাতিল করা হয়নি। যেমন কি বাতিল করা হয়নি দেখেন, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের মানে তৃতীয় শ্রেণীর, অবাক হয়ে যাবেন, এটা আমি জনাব মেজবাউর রহমান চৌধুরীর কাছ থেকে এই বিষয়ে আমি প্রতিক্রিয়া শুনবো, কারণ আমি জানি আপনি হয়তো আমাদের এই মনের যে ইচ্ছা, আমাদের যে ভাবনা এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ তৈরি করার জন্য আপনার পক্ষ থেকে যে কন্ট্রিবিউশন হয়তো রাখতে পারবেন, সেই জন্য আমি উল্লেখ করছি। দেখুন কি লেখা আছে। তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের 39 নং পৃষ্ঠায় দেশীয় সংস্কৃতির নামে মঙ্গল শোভাযাত্রা
ঢোল তবলা উপস্থাপন করা হয়েছে। 2024 শিক্ষাবর্ষের নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের বইয়ের 110 নং পৃষ্ঠায় ইসলামের বিধান একাধিক বিবাহকে অন্ধকার প্রথা হিসাবে বলা হয়েছে। এছাড়া সপ্তম শ্রেণীর এইভাবে আপনি একটার পর একটা আসবেন, যে আপনি অবাক হয়ে যাবেন যে এখানে এমন ভাবে ইতিহাসটাকে রচনা করা হয়েছে যাতে করে মানে আপনি যদি স্বাধীনতার পরে আসেন তাহলে দেখবেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে শাসনামল ছিল সেটা জিয়াউর রহমানের 3.5 বছর অথবা বেগম খালেদা জিয়ার যে শাসনামল ছিল মানে বিএনপির, আপনি সেগুলা একটু বইগুলো পড়ে দেখবেন। শুনুন, আপনি যদি জাতীয়তাবাদী ভাবনা এবং তাদের কর্মকাণ্ডের সমালোচনা করতে চান, আপনি আলাদা করে প্রবন্ধ রচনা করতে পারেন। আপনি যদি ইতিহাসের বয়ান দিতে চান, অনেকগুলো জার্নাল আছে, সেখানে আপনার ভিউটা আপনি জাস্টিফাই করে বলতে পারেন। কিন্তু এই বক্তব্যটি যখন বস্তুনিষ্ঠ না হবে, সকলের মাধ্যমে প্রতিষ্ঠিত না হবে ইতিহাসের তথ্য হিসাবে, আপনি তো পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে পারেন। দেখুন, আমি সেই জন্যই বলছি ইতিহাস বিকৃতির যে ঐতিহাসিক ধারা দামোদর সাভারকরের সেই 1923 সনের অখণ্ড ভারতের যে বয়ান, এটা ঠিক না। আমাদের দেশে তো ওয়ারি বটেশ্বর আছে নরসিংদী, এটার ইতিহাস কত বছরের। এখানে আমাদের ছোট ছোট জনগোষ্ঠী ছিল, এটা অত্যন্ত দুর্গম একটা এলাকা ছিল, এখানে কেউ এসে সুবিধা করতে পারেনি। আপনি খ্রিস্টপূর্ব 500 থেকে শুরু করে আপনি যদি এই 1757 পর্যন্ত আসেন, কেউ এই দেশে আসলে কন্ট্রোল এনশিওর করতে পারেনি। তারপর তো আমরা আমাদের বেইমানির কারণে আমরা কিভাবে পরাজিত হয়েছি, তারপর শাসনটা আসছে আমরা দেখেছি। আমি যে কথাটা বলতে চাই যে ইতিহাসের বয়ানটায় অতীত ওখান থেকে মানে ওই উত্তর ভারতের সেই জিনিসটাকে এখানে কখনো দিল্লি কখনো মালদা, অথচ আমাদের এখানের ওয়ারি বটেশ্বরের কোনো উল্লেখ নেই। আমাদের এখানে হাজার হাজার বছর আগের যেই আমাদের নিজস্ব জনগোষ্ঠী যে পরিচয় ছিল, এখানে কৃষি ছিল, স্বতন্ত্র জীবন ব্যবস্থা ছিল, এগুলার কিছুই নেই। একই সঙ্গে 1971-এর পর আপনি যখন আসবেন, আপনি ইতিহাসের বইটা একটু পড়ে দেখবেন দয়া করে। আপনি সম্মানিত ব্যক্তি এবং আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি, আপনি কন্ট্রিবিউশন রাখতে পারবেন। আপনি অবাক হয়ে যাবেন, 600 বছরের মুসলমান শাসনের ইতিহাসটা তো বিকৃত আছে, উল্লেখ নাই। এবং ক্ষেত্র বিশেষে যেমন বখতিয়ার খলজিকে বলা হচ্ছে তিনি দখলদার, এইভাবে উদাহরণ করছে। আপনি দেখুন ইসলামী আন্দোলনগুলো, আপনি তো সেটা আগ্রহ থাকার কথা। আমি শুধু দুটো উল্লেখ করি, শহীদ সাইদ মীর নাসির আলী তিতুমির এবং হাজী শরীয়তুল্লাহর সূচিত ফরাইজি আন্দোলনের একবারে একটি উল্লেখ আছে কিনা আপনি দেখেন। আচ্ছা, এদের কথা ছাড়া কি ইতিহাস হয়? এই ইতিহাস কিভাবে পড়ে? আপনারাই তো আমাদের নেতৃবৃন্দ, আপনাদের কাছে প্রত্যাশা করি যে কাউকে আপনি ওভারস্টেট করার দরকার নাই, বাট এট দ্য সেম টাইম উই ডোন্ট ডিজার্ভ টু বি আন্ডারমাইন, রাইট? আপনাদের কাছেই তো আমরা সেটা চাই। আমি কারো পক্ষে নই, আমি শুরুতেই একটা কথা বলেছিলাম যে কেউ এ যুদ্ধ করছে, বারবারই বাংলাদেশ হেরে যাচ্ছে। আমি বাংলাদেশের পক্ষে, এবং আমার এই বাংলাদেশের পক্ষে যুক্তি যদি প্রতিষ্ঠিত করতে পারি, আমি যদি বিএনপির লোকজন মনে করে যে আদর্শিক দিক থেকে এই লোকটা আমাদের দিকে, তাতে করে বিএনপি এবং আমি উভয়ই উপকৃত হব। তাহলে আপনি একটা দলকে আলোকিত করতে গিয়ে যদি দেশকে ধ্বংস করেন, অন্য দলকে আন্ডারমাইন করেন, আপনি সেই দলের বোঝা। আপনি আকাশকে লক্ষ্য করে তীর ছুড়লে তাল গাছের মাথা অতিক্রম করবে। আপনি বাংলাদেশকে ভালোবাসুন, আপনার দল সার্ভ হবে, আপনার উদ্দেশ্য সফল হবে, আপনি পপুলার হবেন। আমি সেই কথাটা বলতে চাই, এটুকু লোভ আমারও আছে। আমি বাংলাদেশের পক্ষে কথা বলে আপনাদের হৃদয়ে স্থান করতে চাই। সেই জন্য আমি বলছি, যাদের যেখানে সুযোগ আছে আপনি একটু কন্ট্রিবিউশন রাখবেন না? আপনি কি এই ফরাইজি আন্দোলনকে কম গুরুত্বপূর্ণ মনে করেন ইসলামী আন্দোলনকে? নাই কেন? অথচ আমরা দেখতে পাচ্ছি ট্রান্সজেন্ডারের মতো অদ্ভুত একটা জিনিস 2003 যেখানে ব্যাপক আন্দোলন হয়েছে। দেখুন, প্রকৃতি বিরোধী ও দেশীয় সংস্কৃতি বিরোধী ট্রান্সজেন্ডার প্রমোট করার প্রতিবাদে ঝড় উঠেছিল। অবাক হয়ে যাবেন, 2024 সনে বিষয়টিকে পাত্তা না দিয়ে ট্রান্সজেন্ডার বিষয়টি বইতে উল্লেখ রয়েছে। ট্রান্সজেন্ডার আর থার্ড জেন্ডার কি এক জিনিস? দুটো দিক থেকে আমি এটাকে সমালোচনা করি। এক হচ্ছে জ্ঞানের অভাব, অথবা উদ্দেশ্য ইসলাম, কথাগুলো তো আমরাই মাঠে নিয়ে আসলাম। তাহলে আপনি শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে প্রধান স্মারকলিপি দিলাম। আমি ধন্যবাদ জানাই এবং আমি আপনার মাধ্যমে আমি যারা মানে অবিকৃত কোন দলের পক্ষে নয়, দেশের পক্ষে এবং বস্তুনিষ্ঠ তথ্য জানতে চান, তাদের দৃষ্টি আকর্ষণ করছি। দেখুন,
আপনি যদি আপনার এই অধিকার আদায়ের জায়গাটায় কথা না বলেন তাহলে আপনি শাসিত হবেন। অসংখ্য বুদ্ধিজীবী আছে, অনেক আপনার দিক নির্দেশনাকারী আছে যারা বলে গেছেন যে আপনাকে তো কথা বলতে হবে। আমি আপনাকে একজন নেতৃস্থানীয় ব্যক্তি হিসেবে এখানে চিহ্নিত করে সরকারের সাথে কানেকশন, আপনার ইতিবাচক কানেকশন আছে, দেশপ্রেম আছে, আমি বুঝি, সেই জন্য এই আবেদনটা রাখছি।